আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখব সেটা হচ্ছে ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে কোষে দেখি 2। এখানে আজকে আমরা পার্ট 2টা করব। এর আগে আমরা পার্ট 1-এ কিছু সূচকের নিয়মাবলী দেখেছিলাম এবং কয়েকটা অঙ্ক করেছিলাম। দেখো, প্রথমে আজকে যেটা আছে সেটা হচ্ছে সরল করি। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 8AQ ভাজিত 27x⁻³ হোল 2/3 ইন্টু 64AQ ডিভাইডেড বা ভাজিত 27x⁻³ হোল (2/3). এটাকে আমি সহজে কিভাবে করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে দেখো 8AQ আছে। 8টা আমি লিখতে পারি কোনো মৌলিক সংখ্যার যে কিউবের সবগুলোতে দেখো নিচেগুলোতে কিউ আছে, তাহলে এটা 2⁻Q লিখতে পারি ইন্টু AQ। এখানে ভাজিত আছে, ভাজিটার জন্য আমরা সেটা নিচে লিখছি। নিচে 27 আছে, 27টাকে আমি লিখতে পারি যে 3 তার কিউ ইন্টু x⁻³ এবার এটা আমার হোল টু দি পাওয়ার আছে 2/3 ইন্টু এখানে 64টা আমি কি লিখতে পারি, 64টা আমরা লিখতে পারি, এটা উপরে লিখছি আমরা আর বাইরে 2/3 আছে, তাহলে 64টা আমরা লিখতে পারি 4⁻Q লিখতে পারি। আমরা 2⁻6 লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু সবগুলোতে কিউ আছে সেই জন্য 4⁻Q লিখেছি ইন্টু AQ। এর নিচে হচ্ছে 3⁻Q ইন্টু x⁻³ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা মাইনাস আছে এটা উপরে নিয়ে যাও, তাহলে উপরে আমরা লিখছি যদি, তাহলে 2Q ইন্টু AQ ইন্টু এই এক্সটা উপরে নিয়ে গেলে কি হবে, x⁻³ হয়ে যাবে আর নিচে 3 তার কিউ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানেও 4AQ আর এক্সটা উপরে নিয়ে গেলে x⁻³ এর -3 আছে, নিচে x⁻³ উপরে গেলে x⁻³ হয়ে যাবে আর নিচে তোমার 3⁻³ আর হোল টু দি পাওয়ার -2/3। এবার দেখো এখানে আমরা যদি এটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি তাহলে আমাদের এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা কি লিখতে পাচ্ছি, উপরে 2ax/3 হোল টু দি পাওয়ার 3 লিখতে পাচ্ছি। এখানে আমরা 2/3 বাইরে 2/3 ইন্টু এটাতে কি লিখতে পারি, দ্বিতীয় বন্ধনী যদি ব্যবহার করি তাহলে উপরে 4, এখানে 4⁻³ আছে, এটা ax/3 এটার হোল কিউব তার হোল টু দি পাওয়ার -2/3। এবার পাওয়ারগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি, এখানে আমরা লিখছি যে 2ax/3 এই পাওয়ারটার উপরে কি লিখবো আমরা, 3 ইন্টু 2/3 ইন্টু এখানে 4ax/3 এই পাওয়ারের উপরে কি লিখবো, 3 ইন্টু -2/3। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে 3 দিনে যদি গুণ করে দিই তাহলে আমরা কি থাকছে, 2ax/3 তার পাওয়ারে শুধুমাত্র 2 ইন্টু এখানে 4ax/3 হোল টু দি পাওয়ার কি হয়েছে -2 হয়ে যাচ্ছে। কেন -2, এখানে 3 কেটে যাচ্ছে, এর উপর -2 থাকছে। তাহলে এই -2 যদি হয় তাহলে তারপরটা যদি আমরা এই পাশে লিখি তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে এখানে কি হবে,
প্রথমেরটা আছে 2 তার স্কোয়ার, তারপর a তার স্কোয়ার, x তার স্কোয়ার, নিচে 3 তার স্কোয়ার ইন্টু এগুলো যেগুলো আছে সেগুলো আমি যদি পাল্টে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি 1 বাই, এটা মাইনাস যেহেতু তো, কিংবা আমি এগুলো সবগুলোকে যদি মাইনাস করে দিই 4 টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার -2 আর x টু দি পাওয়ার -2 আর 3 টু দি পাওয়ার -2। এই মাইনাসগুলোকে উপর নিয়ে যাবো আর প্লাসগুলোকে নিচে নিয়ে আসবো। তাহলে এখানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার a স্কোয়ার আর x স্কোয়ার আর 3 তার স্কোয়ার। তাহলে আমি যেগুলো মাইনাস ছিল সেটা উপরে, 3 তার স্কোয়ারটা নিচে আছে সেটা উপরে, 3 তার স্কোয়ার উপরে চলে যাবে। আর এখানে 4 তার স্কোয়ার আছে উপরে, সেটা নিচে এলে 4 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তারপর নিচে হয়ে যাবে a তার স্কোয়ার, তারপর x তার স্কোয়ার। এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখতে পাবে যে উপরে নিচে কাটাকাটি চলে যাচ্ছে, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 3 স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে কি 2 স্কোয়ার আর নিচে 4 স্কোয়ার। এটাকে তুমি যদি করো 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে কি 16। তাহলে ওটা কত হচ্ছে 1/4। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। এটা কত পাওয়া যাচ্ছে 1/4। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো নেক্সট অঙ্কটা, এখানে দেখো নেক্সট অঙ্কটাতে কি আছে, প্রথমে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3, তারপর দ্বিতীয় বন্ধনী হোল টু দি পাওয়ার -3/10, ওগুলো পাওয়ারের মধ্যে আছে। তাহলে এটাকে যদি আমি প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটাকে যদি আমি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এই যে সূত্রটা ব্যবহার করি, x টু দি পাওয়ার m ইন্টু হোল টু দি পাওয়ার n, তাহলে কি লিখি x টু দি পাওয়ার m ইন্টু n। তো এটাকে যদি কাজে দেয় তাহলে x টু দি পাওয়ার কত হবে -5 ইন্টু 2/3, তারপরে হোল আছে -3/10। তাহলে এটা x টু দি পাওয়ার কত হবে, এটা যদি গুণ করা হয় তাহলে x টু দি পাওয়ার কত হবে 5 গুণে 10 মানে 10/3 হোল টু দি পাওয়ার আছে -3/10। এবার এটাকেও যদি আমার এই সূত্রটা ব্যবহার করি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে কি আসবে x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10। তাহলে দেখো এখানে কাটাকাটি করতে x 3 কাটা গেছে, x 10 কাটা গেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x টু দি পাওয়ার কত 1। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1। কত পাওয়া যাচ্ছে 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে সরলটা করলাম। আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কতে আসছি। দেখো এর পরের অঙ্কটা কি আছে, এরপর আমরা এটাও সরল করতে হবে। এখানে দেখো এখানে কি আছে, দ্বিতীয় বন্ধনী প্রথম, তারপরে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 2 টু দি পাওয়ার -1। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটাকে প্রথমে আমরা এই পাওয়ারগুলোকে ব্যবহার করব। তাহলে প্রথমে 2 টু দি পাওয়ার কী হবে -1 ইন্টু -1 ইন্টু মাইনাস, তারপরে দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন লিখব। তাহলে প্রথম বন্ধনীটা আমরা যদি তুলে দিই তাহলে এই -1-এর সাথে এই -1 তোমার গুণ হয়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় বন্ধনীর শেষে একটা -1 আছে, তারপরে তৃতীয় বন্ধনীর পরে একটা -1 আছে পাওয়ার হিসাবে, এগুলো সব পাওয়ার হিসাবে আছে। এরপরে দেখো এখানে 2 টু দি পাওয়ার -1 -1 +1 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 1
এরপরে -1 আবার তৃতীয় বন্ধনীর পরে -1। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীটাকে তুলব। তাহলে দ্বিতীয় বন্ধনীটাকে যদি তুলি তাহলে 1 এর সাথে -1 গুণ হবে পাওয়ারগুলো। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা লিখছি না, 2 টু দি পাওয়ার কি লিখব 1 ইন্টু -1, 1 ইন্টু -1, আর তারপরে তৃতীয় বন্ধনী লিখে -1 লিখব। তাহলে এখানে তৃতীয় বন্ধনীটা যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার কত 1 ইন্টু -1 সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার -1। এবার তৃতীয় বন্ধনীটাতে যদি তুমি যদি তোলো তাহলে 2 টু দি পাওয়ার কত -1 ইন্টু -1। তাহলে গুণ যদি করো -1 ইন্টু -1 তাহলে কত হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এইভাবে আমরা সরল করতে পারি। এরপরে দেখো পরের যে অঙ্কটা আছে, পরের সরলটা যেটা করতে বলছি 4-এর দাগেরটা, সেখানে এটা হচ্ছে কি কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a। তাহলে এটা যদি আমরা কিউ রুট যেহেতু আছে তাহলে আমরা যদি এটা লিখি তাহলে a টু দি পাওয়ার -2 আছে, আমি এটা হোল টু দি পাওয়ার কত 1/3 হবে ইন্টু বি ইন্টু এখানে b টু দি পাওয়ার -2 আছে, এটা যদি আমি কিউ রুটটা যদি পাওয়ারে নিয়ে আসি তাহলে 1/3 হবে ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2 আছে, তার কিউব রুট যদি থাকে সেটা আমরা লিখতে পারি 1/3 পাওয়ারে ইন্টু এ। এই সূচকগুলোকে যদি আমরা গুণ করি, পাওয়ারগুলোকে যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার কত হচ্ছে 2 ইন্টু -1/3, তাহলে -2/3 ইন্টু বি, মানে 2 ইন্টু -2 ইন্টু 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু -2/3 ইন্টু বি টু দি পাওয়ার কত হবে একই রকমভাবে -2/3 ইন্টু সি, তারপরে সি টু দি পাওয়ার কত হবে -2/3 ইন্টু এ। তাহলে এখানে এগুলো যেহেতু আমরা যদি যোগ করে দিই, এগুলো যদি যোগ করে দিই, বিগুলো যোগ করি ও সিগুলো যোগ করি তাহলে এ টু দি পাওয়ার কত হবে -2/3 প্লাস এখানে পাওয়ার কত আছে 1 আছে +1 ইন্টু বি টু দি পাওয়ার কত হবে, এখানে পাওয়ার 1 আছে বি এর, আর এখানে আছে -2/3 ইন্টু সি টু দি পাওয়ার কত আছে 1, এখানে -2/3। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার পাওয়ারে যদি লসাগু 3 হয় তাহলে -2 + 3 ইন্টু বি টু দি পাওয়ার লসাগু 3 হলে 3 - 2 ইন্টু সি টু দি পাওয়ার লসাগু যদি 3 হয় তাহলে 3 - 2। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এ টু দি পাওয়ার কত 1/3, বি টু দি পাওয়ার কী হবে 1/3 ইন্টু সি টু দি পাওয়ার কত 1/3। এটা যদি যেহেতু একই আছে তাহলে আমরা একই সাথে করতে পারি এ বি সি টু দি পাওয়ার 1/3, এটা করতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আমরা এ বি সি টু দি পাওয়ার 1/3 করতে পারি, কিংবা আমরা এভাবে কিউব রুট অফ এ বি সি এটাও আমরা লিখতে পারি। তাহলে সরল করলে কিউব রুট অফ এ বি সি বা এ বি সি টু দি পাওয়ার 1/3 এটা হবে অ্যান্সার। এরপরে দেখো নেক্সট অঙ্কটা, এখানে দেখো কি আছে বন্ধনীর মধ্যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুটের মধ্যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু
রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস এম আর হোল টু দি পাওয়ার 1 বাই এম আছে। তো এটা আমরা কিভাবে সরল করব? তো প্রথমে আমাদেরকে যেমন 4 আছে, 4টাকে আমি 2 টু দি পাওয়ার স্কোয়ার হিসাবে লিখতে পারি। আমি যেমন আছে সেরকমই লিখছি। এখানে নিচে যা আছে, এখানে শুধু 4 জায়গায় আমি 2 তার স্কোয়ার লিখছি। 2 যদি স্কোয়ার লিখি, তারপরে কি আছে এখানে m প্লাস 1 বাই 4 ইন্টু এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার আছে, তো 2 টু দি পাওয়ার আমি এটা লিখতে পারি 1 প্লাস m, তার পাওয়ারে কি আছে 1 বাই 2 আছে। নিচে কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1 বাই 2, মানে যেগুলো কিউব রুট স্কোয়ার রুট আছে সেগুলোকে হচ্ছে 1 বাই 2 লিখে দিচ্ছি। আর বাইরে যেটা আছে সেটা 1 বাই m তো অবশ্যই আছে। তারপরে কি আছে, তাহলে এইবারে যদি আমি এই m স্কোয়ারটা যদি আমি গুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস এর দুইটা যদি এটার সাথে গুণ করে দিই, তাহলে কত 2 2 কেটে যাবে 2/4 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 1 প্লাস m বাই 2 হয়ে যাবে, 1 প্লাস m ইন্টু 1 বাই 2, তাহলে 1 প্লাস m বাই 2। এখানে কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে মাইনাস m বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আমরা এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, সবগুলো দেখতে পাচ্ছি আমরা 2 এর পাওয়ারে চলে এসেছে, বাইরে কিন্তু একটা 1 বাই m আছে। আমরা এখানে লিখতে পারি যে সবগুলোকে যদি 2 এর পাওয়ারে লেখা হয়, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 2m প্লাস এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে 2 হবে, এখানে 1 হবে, তাহলে এখানে 1 বাই 2, তারপরে প্লাস 1 প্লাস m বাই 2, আর 1 আছে সেটা হচ্ছে মাইনাস 1, আর যে 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 আছে সেটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস m বাই 2, আর গোটাটা পাওয়ার হচ্ছে 1 বাই m। এটা আমরা শুধুমাত্র 2 এর পাওয়ারে নিয়ে এলাম, যেহেতু সবগুলোই 2 এর পাওয়ার আছে। তাহলে 2 টু এটাতে একটু ভেঙে দিচ্ছি, তাহলে 2m প্লাস হাফ প্লাস আরেকটা হাফ আরেকটা হচ্ছে m বাই 2, মানে 1 প্লাস m বাই 2 তে আলাদা করে দিলাম মাইনাস 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস m বাই 2, পাওয়ারে হচ্ছে কি 1 বাই m, পাওয়ার হচ্ছে 1 বাই। তাহলে এটা যদি আমরা দেখি যে কি কি থাকছে, এখানে শুধুমাত্র দেখো হাফ, এই হাফ হাফ যদি যোগ করো তাহলে তো 1 এর সাথে কেটে যাবে মাইনাস 1 এর সাথে, তাহলে এই হাফ আর এই মাইনাস 1 কেটে গেল। এখানে m বাই 2 আর m বাই 2 দ্যাট ইজ ইকুয়াল m, আর এখানে 2m, তাহলে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার কত আসছে 3m আসছে হোল টু দি পাওয়ার 1 বাই m। এটা যদি আবার গুণ করে দিই তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 3m ইন্টু 1 বাই m, তাহলে m কাটা গেল, তাহলে কত 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তাহলে অ্যান্সার কত পাওয়া যাচ্ছে 8। তাহলে এটা আমার সরল মানটা কত হচ্ছে 8 পাওয়া যাচ্ছে। দেখো এরপরে আমরা পরের অঙ্কটাতে আসছি। পরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার 1 বাই 4 বাই 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 27 হোল টু দি পাওয়ার মাইনাস 4 বাই 3।
দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আমরা সবসময় কিন্তু যতগুলো সংখ্যা আছে সেগুলো মৌলিক সংখ্যাতে ভেঙে দেব। আমরা এটা এইভাবেও করতে পারি যে এখানে 3 টু দি পাওয়ার কত আছে, 9টা আছে 3 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 ইন্টু এই 16টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কত 1/4 বাই এখানে 6টা লেখা যায় 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2 ইন্টু এখানে 1/27 আছে, সেই 27টা আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার -4/3। এরপরে যে সূচকগুলো পাওয়া গেল এক্সট্রা সূচক সেগুলোকে গুণ করে দেব। তাহলে প্রথমে যেটা আসবে 3 টু দি পাওয়ার 2 ইন্টু -3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 বাই 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। এটা 1 টু দি পাওয়ার -4/3 তো 1ই হবে, আর নিচে হবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু -4/3। এবারে এই সূচকগুলোর গুণফলগুলো আমরা লিখব। সূচকের গুণফলগুলো যদি লিখি তাহলে 3 টু দি পাওয়ার কত -6 ইন্টু 2 টু দি পাওয়ার কত 1, নিচে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 আর ইন্টু 1/3 টু দি পাওয়ার -4। কেন এটা যদি 3 ইন্টু -4/3 3 কেটে যাচ্ছে তাই -4 থাকছে। এরপর আমরা 3 পাওয়ার যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব বা গুণ করব বা ভাগ করি না কেন, সূচকগুলো যে নিয়ম আছে সেই নিয়মে করব। তাহলে 3 টু দি পাওয়ার -6 যদি 3 পাওয়ারগুলো যদি লিখি তাহলে এখানে একটা 3 টু দি পাওয়ার -6 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এটা যে উপরে যাই এটা ভাজিত আছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস সব থেকে -2 হয়ে যাবে, ঠিক আছে। তারপর -4 আছে, সেটাও একটা মাইনাস হবে, -4 হয়ে যাবে। আমি কিন্তু 3 পাওয়ারগুলো লিখলাম, তারপরে আমি 2 এর পাওয়ারগুলো লিখবো। 2 এর পাওয়ারগুলো কে আছে 1 আছে, এটা যদি উপরে চলে যায় তাহলে -2। না আমরা জানি যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m - n। এটা আমরা জানি, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা করছি। তাহলে এখানে আমরা 3 টু দি পাওয়ার কত হচ্ছে -6, এটা মাইনাসে মাইনাসে +2, এখানেও মাইনাসে মাইনাসে +4 ইন্টু 2 টু দি পাওয়ার কত 1 মাইনাসে মাইনাসে +2। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আছে 3 টু দি পাওয়ার 0 আসছে ইন্টু 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়াল টু 8। মান কত পাওয়া যাচ্ছে 8 পাওয়া যাচ্ছে। তাহলে এই যে অঙ্কটা এটার মানটা কত পাওয়া গেল 8 পাওয়া গেল। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। দেখো এর পরের অঙ্কটা, এটাকে আমাকে সরল করতে হবে। এটাকে সরলটা আমরা কিভাবে করব, এখানে যেটা আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটাতে আমাদের প্রথমে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটাকে কাজে লাগাবো। আমরা জানি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা জানি। দ্যাট ইজ ইকুয়াল টু কি আছে a কিউ মাইনাস বি কিউ। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো
লাগিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে আমরা এটা যদি লিখি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি, এ মাইনাস বি, তার পাওয়ারে কী আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানেও পাওয়ারে কী আছে, এক্স টু দি পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, বাইরের পাওয়ারে কী আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, এখানে আমরা এক্স টু দি পাওয়ার কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, তাহলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার কত হবে, বাইরে কি আছে, সি স্কোয়ার আছে প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এরপর আমরা যদি পাওয়ারগুলোকে গুণ করে দিই, পাওয়ারের পর পাওয়ার থাকলে আমরা পাওয়ারগুলোকে গুণ করি, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার কত পাবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্রথমটা হলো, ইন্টু তারপরে কি এক্স টু দি পাওয়ার কী হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে কী হবে, এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো গুণ করলে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আমরা এই সূত্রটা যদি কাজে লাগাই, এই এ কিউ মাইনাস বি কিউ এর যে সূত্রটা বললাম, তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার কত হবে, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস বি কিউ ইন্টু, এখানে কী হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার, তাহলে কি বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কত, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। এরপরে যে এই সূচকগুলো আমরা যেতে সবগুলো এক্সের সূচক আছে, বেসটা সবগুলোর এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি, এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, এগুলো যোগ করে দিয়েছি, তাহলে সবগুলো যদি আমরা যোগ করে দিই, দেখো এখানে মাইনাস বি কিউ প্লাস বি কিউ কেটেছে, মাইনাস সি কিউ প্লাস সি কিউ আর প্লাস এ কিউ মাইনাস এ কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কত আছে, জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সবসময় কিন্তু ওয়ান হয়, যে কোনো সংখ্যার পাওয়ারটা যদি জিরো হয়ে যায় সেটা শুধু মানটা কত হবে, ওয়ান, তাহলে সরলতম মান এটা কী হবে, ওয়ান। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট অঙ্কতে আসছি, এখানে আছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এখানে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। এখানে কিন্তু আমাদেরকে পাওয়ারগুলোকে একই করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 1/2 আছে তো, আর 10 টু দি পাওয়ার আছে 1/4 আর 6 টু দি পাওয়ার আছে 1/3। এখানে আমরা প্রথমে পাওয়ারগুলো মধ্যে নিচে যেগুলো আছে, যে 2, 4 আর 3, এই 2, 4 আর 3 এর লসাগু কত, লসাগু কিন্তু 12, তাহলে নিচে আমাদেরকে 12 করতে হবে।
তাহলে 12 যদি করতে হয় তাহলে কীভাবে করব? এটাকে 12 করার নিয়ম হচ্ছে কি, উপর নিচে 6 দিয়ে গুণ করা। তাহলে এটাকে আমি 6 দিয়ে গুণ করব, তাহলে নিচে 12 হয়ে যাবে। এটাকে কীভাবে 12 করব? এটাকে কিন্তু যদি আমি উপর নিচে 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 12 হয়ে যাবে। এটাকে কি করব? এটাকে উপর নিচে আমি 4 দিয়ে গুণ করলে নিচেরটা কিন্তু 12 হয়ে যাবে। আমাকে নিচে কিন্তু সবসময় 12 করতে হবে। এখানে 3 4 12 চলে এসছে, 3 4 12 চলে এসছে। তাহলে আমি এখানে 5 টু দি পাওয়ার কত হচ্ছে 6/12। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত হচ্ছে 3/12। এনে 6 টু দি পাওয়ার কত হচ্ছে 4/12। এরপর আমরা এটাকে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। এটাকে লিখতে হবে 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12। এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এরপর আমাকে এই ভিতরে এগুলোকে বের করতে হবে। ভিতরে মানগুলো কি করে বের করা যাবে? দেখো, ভিতরে মানটা যদি আমরা গুণ করি 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6টা যদি বের করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে ওটা 15,625 হয়। এটা 5 টু দি পাওয়ার 5টা 6-এর গুণফল হোল টু দি পাওয়ার 1/12। এটা কি করে? এটা 10, এটা বুঝতে হবে 10 টু দি পাওয়ার 3 মানে 3টে, মানে 1000 হোল টু দি পাওয়ার 1/12। আর 6 টু দি পাওয়ার 4 এটা হয়ে যাচ্ছে তোমার 1296 হোল টু দি পাওয়ার 1/12। আমরা ক্যালকুলেশনগুলো এখানে করলাম না। এখানে তোমাদেরকে তাহলে এখানে বুঝতে পারছি এখানে 15,625 তার হোল টু দি পাওয়ার 1/12, আর এখানে 10 টু দি পাওয়ার 1000-এর পাওয়ারে 1/12, আর এখানে 1296। তাহলে এখানে এইটা হচ্ছে তো সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এইটা। তো যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রম তাহলে কি হবে? ঊর্ধ্বক্রম হবে তাহলে সবচেয়ে ছোট হচ্ছে তোমার এইটা, মানে 10 টু দি পাওয়ার 1/4 হচ্ছে সবচেয়ে ছোট। তার থেকে বড় কোনটা? এইটা। এটা মানে 6 টু দি পাওয়ার কত 1/3। তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2, দ্যাট ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/2। তাহলে এইভাবে আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। এরপর দেখো নেক্সট অঙ্কটা, এটাকেও ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো, তারপরে এটা মানে ঊর্ধ্বক্রমে সাজাই। এখানেও একই রকমভাবে এটা করা যায়। এটা তুমি লিখতে পারো যে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, আর এখানে 8 টু দি পাওয়ার 1/4। এখানে যদি আমরা 2, 3, 2 আর 4-এর লসাগু কত হচ্ছে? এখানেও 12 হচ্ছে লসাগু। লসাগুটা হচ্ছে তোমার 12। তো এটাকে এমনভাবে লিখতে হবে নিচে যেন 12 আসে। তাহলে গুণিত 4, উপরে গুণিত 4 করছি, গুণিত 6 করছি, তাহলে উপরে 6 হচ্ছে। এখানে গুণিত 3 করছি, তাহলে উপরে গুণিত 3 হবে। তাহলে এটা যেটা হবে 3 টু দি পাওয়ার কত 4/12। এখানে 2 টু দি পাওয়ার 6/12, আর 8 টু দি পাওয়ার 3/12। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 4
হোল টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 1/12। এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12 আর 8 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এটা আমরা 3 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার যদি 8 হয় তাহলে সেটা কত হবে 81 হোল টু দি পাওয়ার 1/12। 2 টু দি পাওয়ার 6 মানে এটা তোমার 64 হোল টু দি পাওয়ার মানে 6টা 2 এর গুণফল 1/12 আর 80 8 টু দি পাওয়ার 3 তার মানে হচ্ছে এটা হয় 512 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে সবগুলোর পাওয়ারটা কিন্তু 1/12 আছে। বেস যেটা আছে সেটা সবচেয়ে ছোট যেটা হচ্ছে 64, তারপরে 81, তারপরে 512। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটা মানে 2 টু দি পাওয়ার 1/2, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে সবচেয়ে বড় হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে আমরা লিখবো ঊর্ধ্বক্রম হলো প্রথমে তাহলে এইটা 2 টু দি পাওয়ার 1/2 লেস দেন 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন 8 টু দি পাওয়ার 1/4। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা করা হলো। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একই রকমের, প্রায় অনেকটা একই, কিন্তু এখানেও আমাদেরকে পাওয়ারগুলো একই করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 60, 48, 36 আর 24 এই পাওয়ারগুলো কিন্তু ভগ্নাংশে নেই, পূর্ণ সংখ্যাতে আছে, সেই জন্য এটার গসাগু করতে হবে। এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা গসাগু। তাহলে গসাগু যদি করি তাহলে এখানে দেখো 3 দিয়ে 3 20, 3 16তে 48, 3 12তে 36 আর 3 8তে 24। আবার যদি এটা এগুলো সবগুলো 4 দিয়ে যাচ্ছে, এবার 4 5 20, 4 4 16, 4 3 12, 4 2 8 আর কিন্তু যাচ্ছে না। তাহলে গসাগু হয়ে যাচ্ছে তোমার 4 3 12, গসাগু হচ্ছে তোমার 12। তাহলে এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 60টাকে লিখতে পারি 5 ইন্টু 12, সবগুলো 12 আকারে লিখতে হবে। তারপর একটা 3 টু দি পাওয়ার কত লিখতে পারি 4 12তে 48, 4 ইন্টু 12। তারপরে 4 টু দি পাওয়ার লিখতে পারি কত 3 12তে 36 মানে 3 ইন্টু 12। তারপরে 5 টু দি পাওয়ার কত 12, 12 দুগুণে 2 ইন্টু 12। তাহলে আমি এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12। এটাকেও লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12। তারপরে এটা 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12 আর এটা 5 টু দি পাওয়ার স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। তাহলে এটা যদি 12 5টা 2 এর গুণফল, 5টা 2 এর গুণফল কত হবে 32। 5টা 2 এর গুণফল হচ্ছে কত 32 টু দি পাওয়ার 12। আচ্ছা 4টা 3 এর গুণফল কত হবে 9 9 81, 81 হোল টু দি পাওয়ার 12। আচ্ছা 3টে 4 এর 4 4 16, 4 16 64, 64 হোল টু দি পাওয়ার 12। তারপর 2টো 25, 2টো 5 মানে 5 স্কোয়ার 25 হোল টু দি পাওয়ার। তাহলে
সবগুলোর পাওয়ার কিন্তু এখানে 12 আছে। বেসটা যা ছোট সেটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, না সবচেয়ে ছোট হচ্ছে 25 টু দি পাওয়ার 12, তারপরে 32 টু দি পাওয়ার 12, তারপরে 64, তারপরে 81 টু দি পাওয়ার 12। তাহলে ঊর্ধ্বক্রম হবে মানে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে প্রথমে হচ্ছে 5 টু দি পাওয়ার 24, এটা সবচেয়ে ছোট। তার থেকে বড় কত? 2 টু দি পাওয়ার 60। তারপরে কোনটা হবে? 64 12 মানে 4 টু দি পাওয়ার 36। তারপরে কোনটা হবে? 3 টু দি পাওয়ার 48, এটা হবে সবচেয়ে বড়। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাতে হয় সেগুলোও কিন্তু শিখলাম।